রান্নাঘরে তোমাদের সকলকে আর একবার স্বাগত জানিয়ে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজ তোমাদের দেখাবো কিভাবে সাবু দিয়ে ও তার সঙ্গে মিষ্টি আলু দিয়ে সুন্দর লুচি তৈরি করা যায়। তো সাবু দিয়ে লুচি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মতন সাবু নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। সাবু যখন ভাজবে কন্টিনিউ খুন্তি চালাতে থাকতে হবে, তা না হলে নিচ থেকে সাবুর কালার লালচে হয়ে যাবে। এদিকে আমি সাবু একটি পাত্রে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর বেশ কিছু মিষ্টি আলু নিয়েছি, তোমরা চাইলে মিষ্টি আলুর বদলে নর্মাল আলুও নিতে পারো। মিষ্টি আলুর খোসা খুব ভালো মতন ছাড়িয়ে নিচ্ছি। তবে মিষ্টি আলু দিলে একটা বেনিফিট আছে, কারণ মিষ্টি আলু যেহেতু মিষ্টি আর যেহেতু লুচি খেতে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তো তার জন্য মিষ্টি আলুটা বেশি ভালো যায়। এবার আমি মিষ্টি আলুগুলো খুব ভালো মতন ধুয়ে টুয়ে সিদ্ধ বসিয়ে দেব। এখানে 1 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি ও সামান্য লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সাবু ঠান্ডা হয়ে গেছে, সাবুগুলো একটি মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে খুব ভালো মতন পাউডার তৈরি করে নিতে হবে। দেখো আমার সাবুর পাউডার তৈরি করা হয়ে গেছে। তোমরা চাইলে আটা চালনিতে টেলে নিতে পারো, আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এবার যে আলুগুলো সিদ্ধ বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে। এবার একটি গ্রেটারে করে খুব সুন্দর করে মিহি মিহি করে গ্রেট করে দিচ্ছি, তাতে আলুর ভিতরে কোনো দানা থাকবে না। তোমরা চাইলে পটেটো ম্যাশার থাকলে সেটা তো করতে পারো, বা হাত দিয়েও খুব ভালো করে ম্যাশ করে দিতে পারো, ব্যাপারটা একই দাঁড়াবে। এখানে আমি তার উপরে 2 চামচের মতন ময়দা, এখানে আমি 3 থেকে 4 চামচের মতন ময়দা, স্বাদ মতন লবণ ও একটু মৌরি আর 1 টুকরো আদা, একটা লঙ্কা থেতলে দিচ্ছি। যেহেতু মিষ্টি আলু আছে, মিষ্টি হবে, তার মধ্যে যদি এই মশলাটা পড়ে খেতে ভীষণ ভালো লাগে আর লুচিতে মৌরির ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার ময়দার সঙ্গে আলুর সঙ্গে সাবুর আটা খুব ভালো মতন মেখে নিতে হবে। দেখো এখানে আমি জল ছাড়াই মেখেছি, কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার আমি রেস্টের জন্য রেখে দেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে সে দেখে নেব ডোটা কেমন আছে। খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার বেলে নেব। সাবুর লুচি তৈরি করার জন্য যখন বেলবে অবশ্যই একটু আলতো হাতে বেলবে আর একটু নর্মাল লুচির থেকে একটু মোটা রাখবে, কারণ এটি ভীষণ নরম ও ভীষণ সফট হয়, খুব তুলতুলে হবে। যদি একটু বেশি পাতলা করে দাও তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আমি কড়াই বসিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো বা ঘিও ইউজ করতে পারো। এখানে আমি সরষের তেলেই ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটার মতন লুচি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠছে। এবার দেখতে পারবে যখন আমি উল্টাবো, দেখো কতটা নরম তুলতুলে, যে কারণে উল্টানোর সময় ভাঁজ হয়ে যাচ্ছে। এই কাজটি খুবই ধীরে করতে হবে, কারণ লুচি ভীষণ নরম থাকে। এখানে আমি এক এক করে লুচি ভেজে উঠিয়ে রাখছি। এইভাবে তোমরা যে কোনো উপোস বা যে কোনো নিরামিষ দিনে তৈরি করে খেতে পারো। তো রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।